3 কেজি মাংসের পাতলা ঝোল করার জন্য আমি প্রথমেই কড়াইতে 6 টেবিল চামচ সর্ষের তেল নিয়ে নিলাম। তেল গরম হয়ে এলে তাতে দিয়ে দিলাম পেঁয়াজ, আদা, রসুন আর লঙ্কা বাটা। 3 কেজি মাংসের জন্য আমি নিয়েছিলাম 1 কেজি পেঁয়াজ, 2টো গোটা রসুন, 3 টেবিল চামচ আদা বাটা আর লঙ্কা স্বাদ অনুযায়ী। এটা কষিয়ে নিয়ে তাতে দিয়ে দিলাম পরিমাণ মতন হলুদ গুঁড়ো, 1 টেবিল চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 2 টেবিল চামচ করে ধনে আর জিরে গুঁড়ো। মশলাগুলো মিশিয়ে নিয়ে অল্প জল দিয়ে তাতে কষতে দিলাম। মশলা কষে এলে এতে দিয়ে দিলাম 1 টেবিল চামচ গরম মশলার গুঁড়ো, 2টো কুচনো টমেটো আর স্বাদ মতন নুন। আবার কষিয়ে নিয়ে এতে দিয়ে দিলাম আগে থেকে ম্যারিনেট করে রাখা 3 কেজি মাংস। এখানে বলে রাখি, মাংস আমি আগের দিন রাত্রে 250 গ্রাম টক দই, 3 টেবিল চামচ গোলমরিচ গুঁড়ো আর 6 টেবিল চামচ সর্ষের তেল দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম। মাংস দিয়ে মশলার সাথে নাড়িয়ে চাড়িয়ে ভালো করে মিশিয়ে নিলাম। এতে দিয়ে দিলাম আবার স্বাদ মতন নুন। এবার নাড়াচাড়া করতে করতে জল বেরিয়ে টেনে এলে তাতে দিয়ে দিলাম ভেজে রাখা আলুগুলো। এবার আলু মাংস সব একসাথে নেড়ে চেড়ে কষাতে থাকলাম। ভালোভাবে কষে এলে এতে দিয়ে দিলাম পরিমাণ মতন গরম জল। ঝোলের প্রয়োজনীয়তা অনুযায়ী জলের পরিমাণ ঠিক হবে। জল ফুটে এলে গ্যাস কমিয়ে ঢেকে রাখলাম প্রায় 45 মিনিট। তবে মাঝে একবার ঢাকা তুলে অল্প নেড়ে চেড়ে দিয়েছিলাম। এরপর ঢাকনা তুলে মাংস সেদ্ধ হয়েছে কিনা এবার দেখে নিয়ে এর উপরে ছড়িয়ে দিলাম 1 টেবিল চামচ গরম মশলার গুঁড়ো। এটা ভালোভাবে মিশিয়ে দিলেই তৈরি 3 কেজি খাসির মাংসের পাতলা ঝোল।